আজকে ক্লাসটা স্টার্ট করি, সবাই দিকে অ্যাটেনশন দাও। তোমাদের কি কি চ্যাপ্টার শেষ হলো মনে আছে? বল না বাবা। তোমাদের মোটামুটি আমরা কি কি শেষ করলাম একটু কথা বলি। এএল, জিটি, সেট, ভেক্টর ফাংশন, এমটি, জিআর, এসটি, সিএল। টিআর কোথায় দাগাইছি আমি? তো যেটা দাগানো হয়নি সেটা খেয়াল করে দেখো, এআর, টিআর, এমআর। আচ্ছা, এআর এর মধ্যে যদি খবর নেই, কয়টা ওয়ার্কশিট আছে? কাউন্ট করো কয়টা আছে। তিনটা বলে একজন। আটটা। না, আটটা আমরা করছি না, আমরা করব শেষের দুইটা। আগে বলে দিলাম, কারণ তোমরা তো যারা ভয় পাবা, যারা ইমাজিন করবা কি কি আল্লাহ জানে। তো কথা শুনো, অ্যাথমেটিক আমি সবগুলা করাচ্ছি না, প্রয়োজন নেই দেখে। আমরা করব শেষের দুইটা। আজকে স্টার্ট করব AR7। এটা তোমাদের জন্য নতুন। কেন? এটা স্কুল লাইফে তোমাদের করা হয়নি। ক্লাস 4, 5, 6 থেকে তোমরা কিন্তু অ্যাথমেটিক কিন্তু করছো। রেশিও তুমি স্কুল লাইফে শিখেছো ক্লাস 4, 5, 6 থেকে, নাকি আমি শেখাবো রেশিও কেমনে করে? আমার তো মনে হয় না এই ক্লাস আমার নেওয়া দরকার। তো রেশিও যদি করতে বলছি, টাইমটা ওয়েস্টই হবে। পার্সেন্টেজও তুমি জানো, প্রফিট লসও তুমি পারো, এগুলা তোমাদের সবার আইডিয়া আছে। তো এই প্রথম 6টা যে ওয়ার্কশিট আছে, একবারে আমরা করব কোনটা? এআরএ। এটা করলেই প্রথম 6টা কভার করে। দরকার পড়লে আমি এখানে কয়টা বাদ বাড়ায় দিব, আমাদের টাইমটা সেভ হবে। কথা বুঝছো তো? সো আমরা ফোকাস করব কোনটাতে? শেষের দুইটা, AR7, AR8। আজকে যাবো কিসে? AR7 এ। সবাই রেডি? নাও AR7 টপিকের নাম হচ্ছে আপার বাউন্ড, লোয়ার বাউন্ড। কি বাউন্ড? আপার বাউন্ড, লোয়ার বাউন্ড। তোমার তো অভ্যাস আছে লেট করে আসা। হ্যাঁ আমি জানি। যদি তাড়াতাড়ি আসে, আজকে লেট হয়েছে। তো 20 মিনিট করছো, 2 ঘন্টা বসে ক্লাসে পড়ে। লাস্ট বেঞ্চে যাও তাড়াতাড়ি। সো আপার বাউন্ড, লোয়ার বাউন্ড, তো প্লিজ ফলো করবা সবাই। আমি তোমাকে যেটা করব, এখানে অনেকগুলো ভ্যালু দিব। সাপোজ দিলাম এ, সাপোজ দিলাম বি, সাপোজ দিলাম সি, সাপোজ দিলাম আচ্ছা দাও ডি, আরটা দিলাম সাপোজ ই। 5টা ভ্যালু দিলাম। সাপোজ এ দিলাম তোমাকে আমি 8.13। সমস্যা? এখানে দিলাম সাপোজ 4.28। বলো কি দিব? 40 দিলাম, শুধু 40। এখানে দিলাম 40, এখানে দিলাম সাপোজ 400। না, ভ্যালু তো দিলাম, কিন্তু কথা তোমার সাথে আমার আছে। এই যে ভ্যালুটা দিলাম, একটু চেঞ্জ করি ভ্যালুটাকে। 8.1 দিয়ে আমি না দিই, একটা কাজ করে আমি দিব 8 পয়েন্ট সাপোজ কি দিব 4। না, যে ভ্যালুটা দিলাম, এই ফিগারটা কি অ্যাকচুয়ালি, এটাকে আমরা কি বলি? আমরা এটাকে কি বলতে পারি? আমি এটাকে 1 ডেসিমাল প্লেস বলতে পারি, আবার এটাকে চাইলে 2 সেকেন্ড ফিগারও বলতে পারি। অপশন দুইটা আছে। আমি আপাতত বললাম 1 ডেসিমাল প্লেস। সমস্যা কি? সমস্যা না, নাকি অন্য কিছু বলবো? আচ্ছা, এটাকে 1 ডেসিমাল প্লেস বললাম। বলে এটা কি? এটাকে 2 ডেসিমাল প্লেসও বলা যায়, আবার 3 সিগনিফিকেন্ট ফিগার বলা যায়। চলো আমি এটাকে 3 সিগনিফিকেন্ট ফিগার বললাম। সমস্যা? চাইলে তুমি এটাকে 2 ডেসিমাল প্লেসও বলতে পারো। বলো কি বলবা? এটাকে 2 সিগনিফিকেন্ট ফিগার বলা যায়, আবার চাইলে এটাকে হোল নাম্বারও বলা যায়। নিয়ারেস্ট হোল নাম্বার নাকি? আমি শুধু হোল নাম্বার লিখে দিলাম। হোল নাম্বার। এটা কাজ করি, এটাকেও চেঞ্জ করে ফেলি। বলো কি লেখা যায়? 2 ডেসিমাল প্লেসও বলা যায়, আবার এটাকে কি লেখা যায়? 2 সিগনিফিকেন্ট ফিগার বলা যায়। অপশন আছে। এটাকে এটাও ওরা বলে, এটাও বলে। এটাকে আমি এই দুটাও বলতে পারি, এটাকে এই দুটাও বলতে পারি। সমস্যা? ও 40 তো 8টা আছে। বলে এটাকে কি বলবো? না, এখানে আমি কথাটা একটু চেঞ্জ করবো। এখানে তোকে বলবো নিয়ারেস্ট 10। কি বলবো? নিয়ারেস্ট 100। নিয়ারেস্ট 10 মানে কি? শেষের ফিগারটা 0 হয়। নিয়ারেস্ট 100 মানে কি? শেষের ফিগারটা দুইটা 0 হবে। একটু বুঝছো তো? কেয়ারফুলি মনোযোগ দিবা। নাও এখন আমরা যেটা করব, কালার চেঞ্জ করব, পিঙ্ক কালার চলে যাব। প্রশ্ন করব,
এই যে তোমার সামনে যে ভ্যালুগুলো আছে, আমি এটার আপার বাউন্ড চাই। কি চাই? লোয়ার বাউন্ড চাই। চাওয়া আমার দুইটা আছে, আপার বাউন্ড এন্ড বলো না লোয়ার বাউন্ড। না কেমনে করে প্লিজ ফোকাস সবাই দিকে। উপরে কয়টা ভ্যালু দিলাম? প্রত্যেকটার আমি আপার বাউন্ড লাগবে, আমার লাগবে লোয়ার বাউন্ড। একটু সেন্সিটিভ চ্যাপ্টার, প্লিজ টেকনিক ফলো করবা। প্রথম তিনটার টেকনিক একরকম, প্রথম তিনটার টেকনিক একরকম, আর বাকি যে দুইটা তার টেকনিক ডিফারেন্ট। প্রথম তিনটা আলাদা, বাকি দুটার টেকনিক আলাদা। যখন দেখবা নিয়ারেস্ট 10, নিয়ারেস্ট 100, নিয়ারেস্ট 50, নিয়ারেস্ট 25, যখন এই টাইপের স্টেটমেন্ট দিবে তখন আমাদের টেকনিক ডিফারেন্ট হবে। আর যখন বলবে এই টাইপের তখন আমাদের টেকনিক ডিফারেন্ট। প্লিজ মনে রাখার চেষ্টা করবা সবাই আমার দিকে। রিশা, নাও ইন দিস কেস আপার বাউন্ড কেমনে করে? টেকনিক কি? টেকনিক হচ্ছে যা দেখছো কপি করবা। যা দেখেছো বলো 8.4 কপি করলে কি হবে? 8.4। তো যখন তুমি করবা আপার বাউন্ড, যখন তুমি করবা আপার বাউন্ড, যখন তুমি করবা আপার বাউন্ড, পরে করো, পরে আধা ঘন্টা পরে আসো। যখন তুমি করবা আপার বাউন্ড, যা দেখতেছো কপি করার পর লাস্টে 5 দিবা। শুনছো কি বলছি? আবার শোনো কেয়ারফুলি। যখন তুমি করবা আপার বাউন্ড, যা দেখেছো কি করবা? কপি করার পর লাস্টে 5 দিবা। এটা কি আপার বাউন্ড? বলো কি লিখবো? 8.45। খুব কঠিন? বলো 4.28। যাই আছে কপি করার পর লাস্টে 5 দিবা। এটা কি হলো? আপার বাউন্ড। বলো কি করবা? 405 লিখবা? না, এখানে কথা আছে। যারা চ্যাপ্টার শিখেছো বুকটা বন্ধ রাখো। দেখো 8.4 কে লিখেছি 8.45, ভ্যালু কি খুব বেশি বেড়ে গেছে? আগেও ছিল 8 পয়েন্ট সামথিং, এখন 8 পয়েন্ট সামথিং ই আছে। 4 পয়েন্ট সামথিং, এখনো 4 পয়েন্ট সামথিং আছে। এখন তুমি যদি এখানে করো 40 কে যদি বলে দাও 405, ভ্যালু তো হয় না। তো ইন দিস কেস করবা কি? বুঝছো তো? তো আপার বাউন্ড কেমনে করে? যাই আছে কপি করবা, লাস্টে 5 দিবা। আর যদি এমন থাকে অবশ্যই তখন তুমি পয়েন্টের পর 5 দিবা। আপার বাউন্ড ক্লিয়ার? কোশ্চেন আছে? শিওর? আর কি করবো? লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ডটা খুবই সহজ। আপার বাউন্ডকে কপি করবা। কি করবা? আপার বাউন্ডকে কপি করবা। খুব কঠিন? কপি করার পর লাস্টে কি লেখা? তার আগের ডিজিট 1 কমায় দিবা। লাস্টে যা লেখা তার আগের ডিজিট 1 কমায় দিবা। লাস্টে কি লেখা? সরায় দাও, সরায় দাও। বলো কি লিখবো? 5 এর জায়গায় এখন 4 এর জায়গায় কি লিখবা? 3। 8 এর জায়গায় কি লিখবা? 7। খুব কঠিন? আনসার দিবা। 5 এর আগে কি? 5 এর আগে কি লেখা? 40 লেখা। 40 কে যদি আমি 1 কমায় দিই কি লিখবো? এই যে হয়ে গেল আপার বাউন্ড, লোয়ার বাউন্ড। তো আপার বাউন্ড কেমনে করলাম? আবার চলে যাও তো, পরের স্লটে আছো, চলে যাও। বেল দাও না একটু, গেট আটকাই। বিরক্ত লাগতেছে একটু পর্ব লেট করে আসে। আপার বাউন্ড কেমনে করবা? যাই আছে কপি করার পর লাস্টে 5 দিবা। আর লোয়ার বাউন্ড কেমনে করবা? আপার বাউন্ডকে কপি, তার আগের ডিজিটটা 1 কমায় দিবা। সেকেন্ড লাস্ট ডিজিট 1 কমায় দিবা। ক্লিয়ার? এনি কোয়েরি? সো এখানে যদি কারো কোনো কোয়েরি আছে কোশ্চেন করতে পারো। নাই? তো এবার চলে আসো এখানে। যখন দেখবা নিয়ারেস্ট 10, নিয়ারেস্ট 100, নিয়ারেস্ট 25, নিয়ারেস্ট 50, নিয়ারেস্ট ওয়ার্ডটা দিয়ে যখন কোনো কিছু বলে তখন তুমি কি করবা? ভেরি ইজি। কাউকে ঢুকতে দিবা না, হ্যাঁ? বাইরে থাকো, কাউকে ঢুকতে দিবা না। তো নিয়ারেস্ট 10, নিয়ারেস্ট 100 বললে তুমি কি করবা? কি লেখা লাল্লু? জোরে বলো। নিয়ারেস্ট 10। যখন দেখবা নিয়ারেস্ট 10,
নিয়ারেস্ট 100 বলেছে, তখন তুমি কি করবা? নিয়ারেস্ট এর পরে কি লেখা? জোরে বলো। 10 কে হাফ করে দাও, কি হবে? 5। কি বললা? এই 5 কে প্লাস করো, 5 কে মাইনাস করো। নিয়ারেস্ট এর পরে যাই থাকবে তাকে হাফ করে দিবা, যে ভ্যালুটা আসবে ওটাকে একবার প্লাস, ওটাকে একবার মাইনাস। সো বলো নিয়ারেস্ট 10, 10 কে হাফ করলে কি হয়? 5, 5 কে প্লাস করলে কি হবে? 45, 35। মাথা গেল? নিয়ারেস্ট 100 বলো কি করবা? 100 কে হাফ করলে কি হয়? 50, 50 প্লাস করো 450, 50 মাইনাস করো 350। আপার বাউন্ড লোয়ার বাউন্ড শেষ। যদি বলতাম নিয়ারেস্ট 5, তখন তুমি কি করবা? 2.5 প্লাস করবা, 2.5 মাইনাস করবা। ঠিক আছে স্যার? ইজি। এই গেল আমাদের আপার বাউন্ড লোয়ার বাউন্ড কেমনে করলাম, তোমাকে একটা কনসেপ্টটা দিলাম। নাও এবার আসি ক্যালকুলেশনে। ম্যাথস কেমন টাইপের আসে? নাম্বার 1, প্রশ্ন করলাম a প্লাস বি। নাম্বার 2, প্রশ্ন করলাম a মাল্টিপ্লাই বি। নাম্বার 3, কোশ্চেন করলাম a মাইনাস বি। বলতো তারপর কি বলবো? a ডিভাইড বি। শুনতেছস? আচ্ছা এখন শোনো, আমার দরকার, বলো তো কি লাল্লু? আমার দরকার দুজনের আপার বাউন্ড, আর কি দরকার? আপার বাউন্ড মানে কি? ম্যাক্সিমাম ভ্যালু। লোয়ার বাউন্ড মানে কি? মিনিমাম ভ্যালু। আপার বাউন্ডের আরেকটা নাম কি? ম্যাক্সিমাম। লোয়ার বাউন্ড মানে মিনিমাম। আমি বলবো না স্যার এখানেও কি ডিফারেন্সিয়েশন করব, মুখস্থ করবো না, হ্যাঁ? যাই হোক, একটু আনসার দাও, এটা কি? এ। এটা কি? এ এখানে কয়টা আছে? 8.4 একটা, এখানে দুইটা আছে, একটা হলো অরিজিনালে, এটাকে টাইনা লম্বা করে দিলাম, বড় করে দিলাম, মাইটা ছোট করে দিলাম। তাহলে এ কয়টা আছে? তিনটা। বি কয়টা? সবগুলা তিনটা করে আছে। একটা হলো অরিজিনাল ভ্যালু, আরেকটা হলো মাইরা লম্বা করছে, একটা মাইরা ছোট করছি। অরিজিনাল ভ্যালু লাগতেছে না, আমার এখন দরকার হচ্ছে আপার বাউন্ড। আপার বাউন্ড মানে কি? আপার বাউন্ড মানে এ আর বি কে যখন প্লাস করব, সবচেয়ে বড় ভ্যালু কি আসবে? এ আর বি কে যদি প্লাস করি, সবচেয়ে বড় ভ্যালু কি আসবে? যেমন এ এখানে তিনটা আছে, বি তিনটা আছে, অরিজিনাল ভ্যালু বাদিয়ে দাও। তাহলে এ কয়টা? দুইটা। বি কয়টা? দুইটা। এখানে কোনটা নিলে, এখানে কোনটা নিলে প্লাস করলে সবচেয়ে বড় আসবে? এখন সিলেকশন হবে তোমার, লাগবে কমন সেন্স। এ কোনটা নিলে, বি কোনটা নিলে প্লাস করলে ভ্যালুটা বেশি আসবে? এ কোনটা নিবা, আপার না লোয়ার? যেহেতু আমার লাগবে বেশি, তখন আমি বেশি বেশি নিব, লোয়ার বাউন্ডের বেলায় কম কম নিব। খুব সিম্পল কনসেপ্ট বলে দেই, প্লাস আর মাল্টিপ্লিকেশন। প্লাস আর মাল্টিপ্লিকেশন। যদি আপার চায় সবই আপার, যদি লোয়ার চায় সবই লোয়ার। তো বলো লিখবোটা কি? 8 পয়েন্ট, বলো না, 8.45 প্লাস 4.285। আর লোয়ার বেলায় সবই লোয়ার, 8.35 প্লাস 4.275। গেল? ইজি। তো আমি আবার রিপিট করি, ইন কেস অফ এডিশন এন্ড মাল্টিপ্লিকেশন, যদি আপার চায় তুমি আপার নিবা, কারণ আমার আপার মানে বেশি ভ্যালু লাগবে। তো যদি বেশি ভ্যালু লাগে তুমি অবশ্যই বড় বড় ভ্যালু নিবা, আর যদি ছোট ভ্যালু লাগে অবশ্যই তুমি ছোট ছোট নিবা। সো ইন কেস অফ মাল্টিপ্লিকেশন কনসেপ্টটা কি হবে বলো না? বল পাপি। সেম হবে, শুধু কি করবো কি বলতো, মাঝখানে যেটা লেখা একটু ঘুরাই দিব। না না, এমনি হবে না, তো আমার কি করতে হবে? এমনি লিখতে হবে। ইয়ো, মাইনাসের বেলায় স্টোরি একটু ডিফারেন্ট হবে। মাইনাস আর ডিভিশনের বেলায় স্টোরি একটু ডিফারেন্ট হবে।
একটু কমন সেন্স খাটাবা, হ্যাঁ? করবোটা কি? মাইনাস করব। ভ্যালু লাগবে আপার। আপার মানে মাইনাস করব, যে ভ্যালু আসবে সেটা হতে হবে বেশি। এ দুইটা, বি দুইটা, কোনটা এ নিলে কোনটা বি নিলে মাইনাস করব, ভ্যালু আসবে বেশি। কমন সেন্স লাগবে স্যার জি, কমন সেন্স লাগবে। যদি আমার আপার প্রয়োজন পড়ে তাহলে প্রথমটা কি পরটা কি? এখন যাদের কমন সেন্স আছে তোমাদের তো বুঝাতে আমার লাগবে না, বা ম্যাক্সিমামদের কমন সেন্স কিন্তু ডে বাই ডে কমতেছে। তো তাদের জন্য একটা টেকনিক দেই, মাইনাস আর ডিভিশন। কি বললাম? এই দুটার ক্ষেত্রে আমাদেরকে তাকাইতে হবে, নাহলে সমস্যা হয়ে যাবে। মাইনাস আর ডিভিশনের বেলায় যদি আপার চায়, প্রথমটা আপার পরটা লোয়ার। যা চাবে সেটা প্রথমে, পরেরটা অপোজিট। যা চাবে প্রথমে ওটাই, পরেরটা অপোজিট। যেমন যদি আপার চায়, প্রথমটা আপার পরেরটা লোয়ার। যদি লোয়ার চায়, বলো, প্রথমটা লোয়ার পরেরটা আপার। মাইনাস আর ডিভিশনের বেলায় যা চাবে সেটা প্রথমে, পরেরটা কি? অপোজিট। বলো কি করবে এখানে, বলো দেখি। আপার চেয়েছে, প্রথমে কি নিবা? প্রথম না নিবা এ আপার, পরে নিবা বি লোয়ার। মাথা গেল? আর যদি লোয়ার চায়, প্রথমটা লোয়ার, পরেরটা আপার। আরে আপার নিবা, উল্টা পাল্টা করো কেন তুমি? মাইনাসের বেলায় আর ডিভিশনের বেলায় কাজ আমাদের সেম। শুধু এখানে কি করবো? তো হালকা করে রিপিট করি, হালকা করে রিপিট করি। উপরে আমরা শিখলাম কিভাবে আপার বাউন্ড করে, কিভাবে লোয়ার বাউন্ড করে। একটু কেয়ারফুল হও, এখানে দুটোই ছিল 40, খেয়াল করছো? এখানেও 40, এখানেও 40। ডিপেন্ড করে, দেখো আনসার কিন্তু সেম আসেনি। যখন বলে টু সিগনিফিকেন্ট ফিগার হোল নাম্বার, তখন দেখো আমি কি করেছি। আর যখন বলবে নিয়ারেস্ট 10, তখন দেখো কি করেছি। নর্মাল স্টেজের বেলায় কি করব? বলো কি করব? যাই থাকবে কপি করার পর লাস্টে লিখবো 5। আর লোয়ার বাউন্ড, আপার বাউন্ডকে কপি করে সেকেন্ড লাস্ট ডিজিটটাকে 1 কমায় দিব। এখানে কি শিখলাম? নিয়ারেস্ট 10, 100, নিয়ারেস্ট ওয়ার্ডটা যদি আসে, যাই থাকবে তাকে হাফ করে দিবা, ওটাকে প্লাস করবা, ওটাকেই মাইনাস করবা। আর যখন ক্যালকুলেশন করব, প্লাস আর মাল্টিপ্লিকেশন, আপার চাইলে সবই আপার, লোয়ার চাইলে সবই লোয়ার। প্লাস মাল্টিপ্লিকেশন কোনো ঝামেলা নেই। মাইনাস আর ডিভিশনের বেলায় একটু স্টোরি আছে। স্টোরি কি? যদি আপার চায়, মানে যা চাবে সেটা প্রথমে, পরেরটা হবে অপোজিট। আপার চাইলে আপার মাইনাস লোয়ার, লোয়ার চাইলে লোয়ার মাইনাস আপার। তোমাকে মানে চেয়ার দিয়ে এখানে বসাতে হবে, রাজিগুলো বাদ। তুমি ভালো করে দেখে দেখে রিপ্লাই দাও। সাজি আমি এবার দুটা ম্যাথ করে দিই। আরে স্যার, এই ওয়ার্কশিটে কটা ম্যাথ? 37টা। কয়দিনে শেষ করবা? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন? স্যার কোনোদিন না। এটা আপনি কয়টা করে দিবেন, আমি জাস্ট কয়টা করুম, তারপর আর করুম, শেষ করুম না, শেষ করা যাবে না স্যার। তো আমি কিছু ম্যাথ দাগাই দিব যেটা আগে আমরা করব, ওগুলো আগে শেষ হলে দেন বাকিটা আগাবো। বলবো? মার্ক করো। লেখা আছে আচ্ছা, দাও না। মার্ক করো যে যেগুলো আগে হবে। 6, 8, 9, 6, 8, 9, 16, 17, 18।
6, 8, 9, 16, 17, 18 মার্ক করছো? 22, 24, 25 22, 24, 25 27 থেকে 31 একটা না 27, 28, 29, 30, 31 কটা হলো কাউন্ট করো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 14টা ম্যাথ আছে আগে আমরা এই 14টা ম্যাথ করব করার পর দেন 1 থেকে কন্টিনিউ করব আগে করব এই 14টা তারপরে 1, 2, 3, 4 সিরিয়ালি করব এই 14টা মানে হলো বেসিক আগে বেসিকটা স্ট্রং করি তারপর চলে যাই তোমাদের অন্যান্য ম্যাথে চলো আমি দুটো ম্যাথ করে দিই বলো তো কি কি বলছিলাম তো আগে 6 দেখো আমি 6 নাম্বারটা করে দিই তুমি কিভাবে করবে একটা আইডিয়া দিয়ে দিই প্লিজ মনোযোগ প্লিজ মনোযোগ তুমি কিভাবে লেখালেখি করবা তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই আসো সবাই রেডি বলো হ্যাঁ বলো কি কি ভ্যালু দিল এ দিল কত 42 পাশে মেনশন করে ফেলো এটা কি টু সিগনিফিকেন্ট ফিগার দেখছো কেমনে স্টেজ টেবিল বানাচ্ছি বি কত দেবা 24 এটা কি এটাও টু সিগনিফিকেন্ট ফিগার ওয়াও সি দিল কত 14 এটা কি এটাও টু সিগনিফিকেন্ট ফিগার সবই সেম আছে বল এখন কি করা উচিত আপার বাউন্ড লোয়ার বাউন্ড একটা টেবিল বানিয়ে নিলে সবটা ইজি হবে 42 কে যদি আপার বাউন্ড করো কি লিখবা 42.5 লোয়ার বাউন্ড 41.5 যাই থাকবে কপি করবা লাস্টে 5 দিবা 24.5 23.5 বলো 14.5 13.5 খুব কঠিন টেবিল বানাবা ম্যাথ ইজি হবে টেবিল বানাবা ম্যাথ ইজি হবে চলে যাই তোমার জন্য ওরা কি চেয়েছে ওরা চেয়েছে তোমার থেকে বলো কি ওয়াই চেয়েছে ওয়াই কত তোমাকে দিয়েছে বলো 2a বাই বি মাইনাস সি কিন্তু আমার প্রশ্ন বাকি আছে কি আছে আমার প্রশ্ন আছে তো পরে আসো না যাও না তোমাকে বলছি না একটু পরে আসতে কেন ডাকাডাকি করতেছো মাঝখানে লেকচার মাঝখানে আসবে না কেউ কিসের অ্যাটেন্ডেন্স চাচ্ছে সে কেন চাচ্ছে সে এখন হঠাৎ করে ফোন করে মানা করে দাও দেখতেছো রেকর্ডিং চলতেছে কেন এটা সে ডিস্টার্ব করে রেকর্ডিং এর মধ্যে যেন কেউ না আসে সাজি কি বলছে কোশ্চেন পড়ো ওয়ার্ক আউট দ্য লোয়ার বাউন্ড ফর দ্য ভ্যালু অফ y কি চেয়েছে বলো ওরা চেয়েছে লোয়ার বাউন্ড কি চেয়েছে সো একই জিনিস আমি লিখবো এভাবে লোয়ার বাউন্ড অফ হোয়াট y নাও কেমনে করবা প্লিজ স্টাডি করো দেখো ভালো করে আমরা কেমনে করব বলো এটা কি এটা কি হয়নি এটা কি ডিভিশন এটা কি ডিভিশন ডিভিশন হচ্ছে কি চেয়েছে কথা বুঝছো কি করতেছি আমি ডিভিশন হচ্ছে কি চেয়েছে ব্ল্যাক কালার দিয়ে করি চলো ডিভিশন হচ্ছে লোয়ার বাউন্ড চেয়েছে তো ডিভিশনের বেলায় যদি লোয়ার বাউন্ড চায় প্রথমে কি পরে কি উপরে কি আসবে লোয়ার বাউন্ড নিচে কি আসবে মাথা ঢুকছে যেহেতু ডিভিশন যা চাবে সেটা প্রথমে পরেরটা অপোজিট কাজ বাকি আছে কাজ তার উপরে কি ছিল লোয়ার বাউন্ড কপি করলাম আচ্ছা নিচে কি আপার বাউন্ড নিচে কি হচ্ছে নিচে হচ্ছে মাইনাস লাগবে আমার আপার বাউন্ড নিচে হচ্ছে মাইনাস লাগবে আমার আপার বাউন্ড মাইনাসের বেলায় যদি আপার বাউন্ড চায় প্রথমে কি তারপরে কি আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড এই ফর্মে সাজিয়ে নিলে এখন দেখবো ম্যাথ ইজি লাগবে এখন আমি সামটা শেষ করব বলো উপরে কি কার লোয়ার বাউন্ড এ লোয়ার বাউন্ড কত
তুমি লিখবা 2 ব্র্যাকেটে 41.5 মাথা গেল। নিচে কি আপার মাইনাস লোয়ার, তার মানে বি নিব আমি আপার আর সি নিব আমি লোয়ার। বলো একজন কত আসে? আরেকবার। Give your answer correct to two significant figure. হ্যাঁ 7.7.5 আনসার মিলে বাবু, আনসার চেক করে নাও। সবাই কনসেপ্টটা ক্লিয়ার? এটা ছিল নাম্বার 6। আমি একটা টেকনিক দিলাম, একটা কথা বলি, তোমার প্রশ্ন আসতে পারে স্যার এগুলো কি লিখতে হবে? না, ইটস নট কম্পালসারি। এগুলা লেখা কম্পালসারি না, তুমি এটার পর এটা করলেই হবে। কিন্তু যাই করো না কেন রং করবা না। আমরা অনেকে আছে শর্টকাট করতে গিয়ে রং করি, তাহলে ওই শর্টকাট দিয়ে কি লাভ তোমার যে রঙই হয়? আগে প্রায়োরিটি দিবা আমার সামনে রাইট হচ্ছে, রাইট হওয়ার জন্য যদি আমার 2 লাইন বেশি লিখতে হয় বেশি লিখবো, তাড়াহুড়া করে রং করতে যেও না। এই খুশিতে বলো, বলো বাবা। এই যে তুমি আগে বলো এই লাইনটা বুঝছো, বুঝাও। লোয়ার বাউন্ড বাই আপার বাউন্ড কেন দিলাম? এখানে মাইনাস ছিল তাই। এখানে লোয়ার বাউন্ড কেন হবে? এখানে যে রিজন এখানে একই রিজন, রিজনটা সেম আছে। লাগবে আমার লোয়ার বাউন্ড, উপরে লোয়ার নিচে আপার। নিচে কি ছিল? আরে নিচে কি ছিল? মাইনাস। নিচে ছিল মাইনাস, লাগবে আমার আপার। ডিনোমিনেটরে মাইনাস আছে, লাগবে আমার আপার। তার মানে প্রথমটা আপার পরটা লোয়ার। যেটা লাগবে সেটা প্রথমে। ফার্স্টে আমার দরকার ছিল লোয়ার, লোয়ার দিলাম উপরে, নিচে দিলাম আপার। বাট যখন আমি আসলাম দেখলাম উপরে তো কোনো ক্যালকুলেশন নাই, নিচে ক্যালকুলেশন বাকি আছে। নিচে ক্যালকুলেশন কি? মাইনাস। আর লাগবে আমার আপার, তো প্রথমটা আপার পরটা লোয়ার। এরকম একটা করি দেখো তুমি একটু। এরকম একটা আছে নাম্বার 6 এর পর কোনটা লিস্টে দিলাম বলো তো? আচ্ছা তো এবার কোনটা করবো বলো? 9 দেখো। সবাই মনোযোগ দিবা, একই টাইপের ম্যাথ 8টা হবে কিন্তু, একই টাইপের ম্যাথ আরেকটা। রেডি? বলো কি কি করব। ভ্যালু কটা দিয়েছে? ভি ইউ আর এ, ভি ভি ইউ আর কি এ, ভ্যালু কি দিল? 27.3। এটা হচ্ছে 3 সিগনিফিকেন্ট ফিগার। 18 এটা হলো 2 সিগনিফিকেন্ট ফিগার। 9.81 এটা কি 3 সিগনিফিকেন্ট ফিগার। আপার বাউন্ড, লোয়ার বাউন্ড, বলো 27 পয়েন্ট কি লিখবো? 35, 27.25, 18.5, 17.5, 9.815, 9.805। এই জিনিসটা তো ক্লিয়ার সবার মাথায়? কি চেয়েছে চলে যাও কোশ্চেনে। কি চেয়েছে? তোমার থেকে চেয়েছে টি। কি চেয়েছে বাবু? বলো না। টি চেয়েছে। উপরে কি? ভি মাইনাস ইউ বাই এ। আচ্ছা ওরা যেটা চেয়েছে, ওরা চেয়েছে কিসের? ওরা চেয়েছে কি বলো? ওরা চেয়েছে লোয়ার বাউন্ড, তো করবো কি? আমি লিখবো লোয়ার বাউন্ড অফ টি। তাহলে উপরে কি যাবে নিচে কি যাবে? যেহেতু ডিভিশন, ডিভিশনের বেলায় লোয়ার চেয়েছে, উপরে কি নিচে কি? আচ্ছা ক্যালকুলেশনের মধ্যে যদি খেয়াল করে দেখো উপরে মাইনাস হচ্ছে, উপরে কি হচ্ছে? লাগবে কি? তা প্রথমে কি পরে কি? লোয়ার মাইনাস, আর নিচে যা ছিল ওটাই লিখে নাও। সবাই বুঝতেছো কিছু?
তো কি লিখবো বলতো, টি ইকুয়ালস টু হোয়াট? লোয়ার মাইনাস আপার, ভি লোয়ার লাগবে কত? 27.25, ইউ আপার লাগবে 18.5, এ আপার লাগবে 9.815। হাতে নাও ক্যালকুলেটর, দেখো আনসার দিবা 3 সিগনিফিকেন্ট ফিগার। হ্যাঁ, 3 সিগনিফিকেন্ট ফিগার, 0.89। সুন্দর আনসার দিছো তুমি আমাকে। থ্রি সিগনিফিকেন্ট ফিগারের মধ্যে প্রথম যেটা কাউন্ট হয়। সবাই বুঝছো বাবারা? মোটামুটি আমি দুটা ম্যাথ করে দিলাম, যে সময়টা আছে ইজিলি 12টা ম্যাথ হবে। তুমি আরো সময় পাবা, 1 2 3ও করবা। আগে ক্লাস ওয়ার্ক শেষ করো, তারপর 1 2 3 থেকে কন্টিনিউ করো। ওকে স্যার, রেকর্ডিং ক্লোজ করলাম।